গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমার রান্না ওইদিকে হয়ে গেছে কমপ্লিট। এদিকে চলে এসেছি আমি বিছানাটা গুছাতে। বিছানাটা গুছিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে আজকে ঘর মুছবো না, তো আমি স্নান করে এসে পুজো দিব। তো ঘর মুছবো না কারণ আজকে না পায়ের ব্যথাটা মনে হচ্ছে একটু বেশি হয়েছে। তো তার জন্য মানে হাঁটতেও অসুবিধা হচ্ছে। তো তাই ভাবলাম যে থাক, আজকে ঘরটা মুছবো না, ঘরটা একবারে কালকে মুছবো। তো এদিকে এই কাজগুলো সেরে নিই। তো চলো। তো বন্ধুরা, এই যে আমার মানে বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন ছেলেকে একটু খেতে দিব। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে নিরামিষ। আজকে আমি রান্না করেছি সোয়াবিনের তরকারি আর করলা ভাজা। তো সেটা দিয়ে মানে আজকে দুপুরের আর সকালের খাওয়া দাওয়াটা হবে। তো এই যে মানে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এটা বিছানা ঝাড়ু মানে গোছানোর পরে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আর বাসি ঘর আগেও আমি একবার ঝাড়ু দিয়েছি। তো এই যে সোয়াবিনের তরকারি রান্না করেছি আর করলা ভাজা। তো এখন ছেলে আর আমি দুজনে মিলে অল্প একটু ভাত খাবো, সকালে ব্রেকফাস্ট বলতে পারো। তো খেয়ে তারপরে আমি স্নানে যাব। তো এই যে ছেলেকে, এটা আমি মানে আমার খাবার আর ছেলেকে দিয়ে দিয়েছি আমি। তো আমরা দুজনে একটু খেয়ে নিব। তো চলো। এখন বাজে দুপুর, দুপুর না, মনে এটা মানে বিকেলই, মানে 3টে বেজে গেছে। তো দুপুরে খাওয়া একটু দেরি করেই খাচ্ছি। তো দেখলাম ভাত একদম অল্প আছে, তো আমি আবার কি করলাম, মানে ছোট হাঁড়িতে করে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। তো এই ভাতটা হলে তারপরে দুপুরের খাবারটা আমরা খেয়ে নেব। তো চলো, সঙ্গে থাকো। এখন বাজে রাত্রি 9টা। তো এই যে রান্না হচ্ছে পনিরের তরকারি। রান্না করছে কে বলতো? আমার হাজব্যান্ড। তো যাই হোক, ও ইচ্ছে করে মানে ওর আজকে হয়তো মুড হয়েছে তাই রান্না করছে। তো আমি আর কিছু বললাম না, থাক, করবে যেহেতু করুক, একটা দিন অন্তত রেস্ট নেওয়া যাক, তাই না? তো এই যে পনিরের তরকারি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।